ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা সংলগ্ন মেট্রো রেলের পিলারের স্বৈরাচারী হাসিনার গ্রাফিতি বা ঘৃণাস্তম্ভ মুছে ফেলার প্রতিবাদে একই জায়গায় ফের নতুন করে আগের মোখায়ব একে তাতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে পুনরায় জুতা নিক্ষেপ কর্মসূচি শুরু হয়। এতে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। ছোট বাচ্চারা যারা আছে, জুলাই মাসটা কিন্তু খুব একটা আগে চলে যায়নি, কয়েক মাস আগের কাহিনী, প্রথমে যে বিষয়টি ঘটেছে সেই ক্ষেত্রে যখন মুছে ফেলা হয়েছে এবং পরবর্তীতে রিক্রিয়েট করে বিরুদ্ধে যে আমাদের যে সবার যে রিয়েকশনটা আছে আবার দেখানো হয়েছে, তখন বাচ্চারা অংশগ্রহণ করবে, কারণ সে এতদিন যা করছে সেটার জন্য সে এটাই ডিজার্ভ করে। আমার মনে হয় যে ছবিটা পরিবর্তন করাটাই উচিত হয় নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু শান্তিতে থাকবো, তো আমি যত অশান্তি করবো তখন মনে হবে যে না, এই সরকার সাকসেসফুল না। হাসিনা যে বলতো যে আমি চপ্পল বাংলাদেশে ঢুকে আসবো, বাংলাদেশে আজকে ঢুকে এসেছি, আজকে তাকে এই জুতা খাওয়া হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা জুতার মালা বানিয়ে ঘৃণা স্তম্ভে পরিয়ে দেয়। শিক্ষার্থীরা নিজ থেকে জুতা নিক্ষেপ করতে থাকে। পাশাপাশি হাসিনা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় এ সময়। গত শনিবার গভীর রাতে জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত শেখ হাসিনার ঘৃণা স্তম্ভটি মুছে ফেলার চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের বাধার মুখে সেটি বন্ধ হয়ে গেলেও একটি অংশ মুছে ফেলা হয়। পরে সেখানে চারুকলার শিক্ষার্থীরা নতুন একটি ব্যঙ্গচিত্র আঁকলে সেটি আগের মতো না হওয়ায় তা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রোববার রাতে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুনরায় ছবিটি অঙ্কন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আব্দুর রফির রিপোর্ট, আমার বার্তা।